সেই 10টা টুকরো মহাভারতের যুদ্ধে সেখানকার রাজারা যুদ্ধ করতে এসেছিলেন অখণ্ড ভারতবর্ষের ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎ। আজ ভারতের অঙ্গনাই আজ সেরকম পশ্চিমবাংলা যেখানে দুটো জাতীয় সঙ্গীত লেখা হয়েছে, বন্দে মাতরম, জনগণ মন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা কবিগুরু এখানে লিখেছেন। শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছেন। সেই বাংলার মাটি আজকে চলে যাচ্ছে দুষ্কৃতকারীদের, উগ্রপন্থীদের হাতে। দিচ্ছে কে? আমাদের মা সেজে আছেন দিদি, তিনি। সব সাবধান থাকুন। দেশ ধর্ম সমাজ রক্ষা করতে হবে। আপনি চান আপনি বারুণী স্নান করছেন, আপনার ছেলে নামাজ পড়ুক, লুঙ্গি পরে সকালবেলা চা খাক, বাজারে গিয়ে ঈদ মহরম করুক। যে ঈদ করছে, ইফতার করছে, আমাদের খুব ধন্যবাদ, তারা নিজের ধর্ম করুন। কিন্তু আমাদের ধর্মকর্ম, মেলা, অনুষ্ঠান, যাত্রাতে কেউ বাধা দিতে যেন না আসে। তাহলে সুদর্শন চক্রও বেরোবে, তীর ধনুকও বেরোবে। আর এটা করতে হবে আপনাদেরকে, নাহলে আপনার ছেলে মেয়ে একদিন বলবে, যেমন বাংলাদেশে যারা আজকে ঘর ভাঙছে, আমাদের মেরেছে, তারা কারা ছিল? তারা জান আপনার পদবী ওর পদবী এ। তার বাবা মারা ধর্ম রক্ষা করতে পারেনি, ভয় পেয়ে গেছে। আপনার বাবা মা ধর্ম রক্ষার জন্য ভিটেমাটি ছেড়ে চলে এসছে নিজের ধর্ম রক্ষার জন্য। তাই আপনাদের আমি নমস্কার করি। আর যারা ওখানে ভিটেমাটির বা লোভে চারটে বিয়ে করে বলে থেকে গেছে, তারা যে নামাজ পড়ছে, তারাই নিজের দেশকে ধ্বংস করছে, নিজের পার্লামেন্ট লুট করছে, প্রধানমন্ত্রীর বাড়ি লুট করছে। কপালে এটাই হয়। সাবধান থাকুন। আমরা বলতে এসেছি খালি, আমরা লড়ছি সামনে থেকে। আপনি আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ, আপনার পরিবারের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যতের জন্য আসুন, লড়ুন, রাস্তায় বেরোন। খালি ব্রত উপবাস করলে হবে না। আমাদের ধর্ম শিখিয়েছে শাস্ত্রও চাই ধর্ম রক্ষার জন্য, আর শস্ত্রও চাই দেশ ধর্ম রক্ষার জন্য। ভগবান রামচন্দ্র তাই ছিলেন, শাস্ত্রেও সবাইকে হারাতেন, দরকার হলে তীর ধনুক বার করে শস্ত্রেও হারাতেন। আর হিন্দু সমাজকে শস্ত্র আর শাস্ত্র দুটোকে পারঙ্গম করতে হবে। আসছে রামনবমী, বেরোন রাস্তায়, সবাই একসঙ্গে পায়ে পা মিলে হাঁটতে হবে, হরিবল বলতে হবে, হরে কৃষ্ণ বলতে হবে, জয় শ্রীরাম বলতে হবে। যার কাছে খোল আছে, করতাল আছে, বেরোন নিয়ে। যাদের ত্রিশূল আছে, ত্রিশূল নিয়ে বেরোন, ডঙ্কা নিয়ে বেরোন। বুঝিয়ে দিন হিন্দু জেগেছে। 66 কোটি মানুষ পৃথিবীর কোথায় এক জায়গায় আসে না, পূর্ণ মহাকুম্ভতে এসেছে। এটা হচ্ছে ভারতবর্ষের জাগরণ। নতুন যুগ শুরু হয়েছে, হিন্দুত্বের সারা দুনিয়ায় বিস্তার হবে। হোয়াইট হাউসে আজকে দীপাবলি হচ্ছে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী আবাস ডাউনিং স্ট্রিটে, ওখানে দীপাবলি হচ্ছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এখানে হোলি খেলতে এসছে। এই যে জাগরণ হচ্ছে। আর ভগবান এখন দেশে যে আসছে, আর বিদেশ প্রধানমন্ত্রী গেছেন মরিশাসেতে, ওখানে গঙ্গা তালাও, সেখানে নিয়ে গিয়ে ত্রিবেণীর জল ঢেল দিয়েছেন, যে নাও এখানে কুম্ভ স্নান করো তোমরা। আমেরিকার এসেছিলেন লক্ষ্মী গমার, তাকে একটা কলসিতে করে সেই ত্রিবেণীর জল দিয়েছি আমরা। দামি দামি হীরা জহরত দিনই, কারণ তার চেয়েও দামি আমাদের কাছে গঙ্গা জল। আর সেটা নিয়ে বাড়ি যাচ্ছে মাথায়। আসছে ভারতবর্ষের জাগরণ। আমার আপনার জাগরণের দ্বারা দেশ জাগ্রত হবে, মাথা উঁচু করে আমরা এখানেই থাকবো। আর সবচেয়ে বেশি থ্রেট পশ্চিমবাংলায়। ধর্ম যাবে, এটাকে বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। সিন্দুরে মেঘ আমরা একবার ঘর পুড়েছে, আজ যেন না পুড়ে। সাবধান থাকুন। ভাববেন না চলে এসেছি নিশ্চিন্তে আছি, নিশ্চিন্তে নাই। সেই বিষাক্ত নিঃশ্বাস পড়ছে। সাবধান থাকুন, এটা বলতে এসেছিলাম। সবাই ভালো থাকুন।